সকালের নাস্তা খাওয়ার পর বাইরে চলে এসেছি। শীতের একটা মিষ্টি মিষ্টি রোদ গায়ে এসে লাগছে, খারাপ লাগছে না, বরং আরামই লাগছে। আর এদিকে আমি বাগান হেঁটে হেঁটে দেখছি আমাদের বাড়ির জঙ্গল সব পরিষ্কার করা হচ্ছে। বাগানের গাছগুলি সব ছেঁটে দেওয়া হয়েছে, এখন নতুন গাছ লাগানো হবে। শীতের সিজনাল ফুলগুলি লাগানো হবে টবে, টবগুলিও রেডি করা হয়েছে। এটা আমাদের বাড়ির এক পাশের বাগান। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার কিচেনে। যতই বাগানে ঘোরাঘুরি করি, আসল কাজ তো করা হয়নি। দুপুরের রান্নাবান্না, চলে এলাম রান্নাবান্নায় আবার। আজকে রেঁধে নিব বাচ্চা দেশি মুরগির ঝোল। রান্নাটা আমি চট করে নিতে পারবো, বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা। আমি সকালে উঠে মুরগিটা ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে পেঁয়াজগুলিও কুচি করে কেটে নিয়েছি। একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে আদা রসুন পেস্ট সহ হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে মশলাটা ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা। কষানো হয়ে গেলে কষানো মশলার উপর আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে একটু পর পর মাংসটা নেড়ে চেড়ে দিতে হবে। এখানে আমি মুরগির গায়ে থাকা পানি দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, এখন পরিমাণ করে ঝোল দিয়ে দিতে হবে। আমি একটু ঝোল ঝোল খাবো, সেই জন্য ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে বলক উঠিয়ে নিতে হবে মাংসটা। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। ভালোভাবে বলক উঠলেই আমি মাংসটা নামিয়ে নিতে পারবো। হয়ে গেল আমার মাংস। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন এই কামনায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।